অ্যাপিলেট ট্রাইব্যুনাল যাদের বৈধ ভোটার বলে চিহ্নিত করবে তাদের ভোটাধিকার দেওয়া হবে, অর্থাৎ ভোটার তালিকা ফ্রিজ যে সিদ্ধান্ত আগে ছিল তা নয়, যাদের নাম উঠবে ট্রাইব্যুনালে, যাদের নাম যারা ভোটাধিকার পাবেন আর কি, তারা ভোট দিতে পারবেন। এমনই সুপ্রিম কোর্টের নির্দেশ 142 ধারা প্রয়োগ করে 21 এবং 27 এপ্রিলের মধ্যে যাদের বৈধ ভোটার বলে চিহ্নিত করা হবে তারাই ভোট দিতে পারবেন। অর্থাৎ এবার তারা ভোট দিতে পারবেন 21 থেকে 27। আমি এই জায়গা দাঁড়িয়ে রাজীবের কাছে যাব। রাজীব রয়েছেন আমাদের নয়াদিল্লি প্রতিনিধি সরাসরি। রাজীব, 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা ভোট দিতে পারবেন। এবার ধরো প্রথম দফার ভোট 23 তারিখ, সেই ক্ষেত্রে যদি 21 তারিখে জানি আমার নাম উঠেছে, আমি যদি প্রথম দফার ভোটার হই তাহলে কি আমি দিতে পারবো? অবশ্যই। দেখো, 21 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা প্রথম দফায় ভোট দিতে পারবেন, 27 তারিখ পর্যন্ত যাদের নাম উঠবে তারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। কেন এই সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট জানিয়েছে? দেশের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে হবে। তার কারণ, ভোট গ্রহণের দুদিন আগে পর্যন্ত যদি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা হয় তাহলে একদিকে ভোটার, একদিকে ভোটকর্মী সকলেই অবগত হয়ে যাবেন এবং সেই তালিকা পৌঁছে দিতে হবে ভোট একবারে বুথ পর্যন্ত, না হলে এক্ষেত্রে সমস্যা হবে। দেখা গিয়েছে তার ভোটে নাম নেই, তিনি ভোট দিতে গিয়েছেন বৈধ ভোটার হিসেবে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আমি আরেকটু ক্লিয়ার করে নিই। তার মানে 23 তারিখ প্রথম দফার ভোট, 21-22 দুদিন তার আগে, সেই জায়গায় দাঁড়িয়ে 20 তারিখ পর্যন্ত যাদের নাম ঝাড়াই বাছাই হয়ে গ্রিন সিগন্যাল তারা পাবেন। 21 তারিখে তারা জেনে যাবেন যে তারা প্রথম দফার ভোট দিতে পারবেন কি না, অর্থাৎ সুযোগ আর একটা পাওয়া গেল। একেবারেই। দেখো, 21 তারিখ যখন কিনা যে প্রচারের সময়, সেটা আমরা জানি দুদিন আগে 48 ঘন্টা আগে শেষ হয়, এর সঙ্গে সেটাকেও তুলনা করে দেখতে পারো। ঠিক যখন প্রচার শেষ হচ্ছে তখন পর্যন্ত যারা ভোটার তালিকায় থাকবেন, অর্থাৎ অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে গ্রিন সিগন্যাল পেলেই ভোট দিতে পারবেন। সোজা হিসেব এইখানেই। একেবারে যাদের ট্রাইব্যুনাল বৈধ ভোটার বলবে তিনি ভোট দিতে পারবেন। দায় নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্ট বিশেষ তার ধারা ক্ষমতা প্রয়োগ করে 142 নম্বর ধারা। তাহলে রাজীব, টেকনিক্যালি হচ্ছে যারা হতাশ হয়ে গিয়েছিলেন যে আর তো আমি ভোটই দিতে পারবো না, আমি আর ট্রাইব্যুনালে এখন আবেদন করে কি করব, তার মানে এখনই আবেদন করুন, ট্রাইব্যুনাল আবেদন করুন, নাম ওঠার সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে। অবশ্যই সব্যসাচী, কিন্তু এক্ষেত্রে বলা একেবারে সত্যিটা বলে রাখতে হবে, কারণ ট্রাইব্যুনাল মাত্র যেখানে 19টি করা হয়েছে আর আবেদন জমা পড়েছে প্রায় 50 লক্ষের মতো, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এত সংখ্যক নাম এবং তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন। অর্থাৎ এই 21শে এপ্রিল পর্যন্ত তো 50 লক্ষের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। এখানে সুপ্রিম কোর্ট কোনো কিছু বলে দেয়নি এবং সুপ্রিম কোর্ট এর আগের রায়েও বলেছিল ট্রাইব্যুনালকে কোনো রকম চাপ তারা দেবে না। আজকেও যে লিখিত নির্দেশ এসেছে তাতেও বলে দেওয়া হয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল বা বিচার বিভাগীয় আধিকারিকরা অত্যন্ত ভালো কাজ করেছেন, তারা তাদের কাজের তার প্রশংসা করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ট্রাইব্যুনালের হাতেই এখন পুরো ট্রাইব্যুনালের কোর্টে বল। ট্রাইব্যুনাল যাকে গ্রিন সিগন্যাল দেবে, 21 তারিখের মধ্যে যদি গ্রিন সিগন্যাল দেয় প্রথম দফার ভোট দিতে পারবেন, 27 তারিখের মধ্যে গ্রিন সিগন্যাল পেলে দ্বিতীয় দফার ভোট দিতে পারবেন। এবং ট্রাইব্যুনাল যত শীঘ্রই সিদ্ধান্ত নেবে তত বেশি মানুষ, যত বেশি সংখ্যক সিদ্ধান্ত নেওয়া হবে তত বেশি সংখ্যক মানুষ তারা ভোট দিতে পারবেন। এই ভোটাররা কারা, যাদের এই নাম বাদ গিয়েছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিতে, তাদের একটা সুযোগ আসবে। রাজীব, তুমি সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা বিষয়টাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, কি বলেছেন শোনাবো। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি
and I'm proud of my জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্তবাবু, তৃণমূল কংগ্রেস তো কৃতিত্ব দাবি করতেই পারে, কারণ তার বারবার দাবি করছিল যে ভোটাধিকার এরকমভাবে চলে যাওয়া, এই অবস্থায় ভোট হতে পারে না, তাদেরও ভোটাধিকার থাকা উচিত। আজকে সেই রায় তো দিল। একদমই 142 ধারা প্রয়োগ করার জাস্ট ওয়েট করা হচ্ছিল, এবং সুপ্রিম কোর্ট কিন্তু আইনের যে সীমাবদ্ধতা, এই 142 ধারা জারি করা হলে তার বাইরে গিয়ে ন্যায় বিচারকে কি করতে পারে, প্রিভেল করবার জন্য, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবার জন্য এই চেষ্টাটা কিন্তু করতেই পারে, এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট করছে। এবং মূলত যেহেতু রাজনৈতিক অধিকার তুমিও আলোচনা করেছো, যেটা কারুরই যাওয়া মানে কখনোই কাম্য নয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আপার হ্যান্ড নিয়ে এই 142 ধারা জারি মানে যারা আজকে এই ট্রাইব্যুনালে, অ্যাপিলেট ট্রাইব্যুনালের নাম মানে বেসিক্যালি বিচারাধীন রয়েছে, তারা অন্তত 20 আগে বা 20 তারিখ পর্যন্ত তাদের হয়তো বৈধ ভোটাররা ভোট দিতে পারবে। এটা তো তৃণমূল কংগ্রেস লুফে নেবেই, কারণ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এসআইআর এর বিরোধিতা করেছে, এবং একটা বৈধ নাম যেন বাদ না যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের নেতারা বলেছে। এই জায়গা থেকে এই ফসলটা তুলে নেওয়ার চেষ্টা তৃণমূল কংগ্রেস তো করবেই, যে বেসিক্যালি সুপ্রিম কোর্ট তো চেষ্টাই করে যাচ্ছে যে যেন বৈধ ভোটার কোনোভাবেই বাদ না যায়। এবং 142 ধারা তখনই প্রয়োগ করা হয় যখন খুব তাড়াতাড়ি ন্যায় বিচারকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় সব্যসাচী। সেই কারণে কিন্তু 20 তারিখ পর্যন্ত তুমি দেখবে অনেক মানুষ যারা কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, এত মানে ভারী ভারী নামের মাধ্যমে আটকে গেছিল তাদের মানে ভোটাধিকার, যাদের ধরলাম বৈধ, তারা তো অ্যাটলিস্ট এই আজকে আশ্বাসটা পেল। সুপ্রিম কোর্টের এই স্বাগত জানাচ্ছি আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে। একদমই সুকান্তবাবু, সঙ্গে থাকুন। মানে টেকনিক্যালি যেটা দাঁড়ালো, যে যেটা বলা হচ্ছিল যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে গেছে, এবার হয়তো অনেকের ভোট দেওয়া হবে না, তারা মানে ভরসা হারাবেন না, ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করুন, অনলাইন রয়েছে, অফলাইন রয়েছে, ঝাড়াই বাছাই চলবে। এবারে ভোটাধিকার সুযোগ পেলেও হয়তো পেতে পারেন, যদি আপনার কাছে, আপনি মনে করেন যে আপনার কাছে প্রপার কাগজপত্র রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।